অরুণোদয়ের প্রথম আলো আজ যেন আবারও স্মরণ করিয়ে দেয় এক মহান আত্মত্যাগের ইতিহাস। এই সূর্যোদয় কেবল নতুন দিনের সূচনা নয়, বরং জাতির বীর সন্তানদের অমরত্বের প্রতীক। ৫৫তম স্বাধীনতা দিবসে মহান মুক্তিযুদ্ধের শহীদ সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে দিবসের প্রথম প্রহরেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে সমবেত হন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সহ দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ। গভীর শ্রদ্ধা, নীরব অভিবাদন এবং পুষ্পস্তবকের মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন সেই সব মহান আত্মত্যাগের কথা, যার বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীন ভূখণ্ড। এ সময় সশস্ত্র বাহিনীর একটি সুশৃঙ্খল দল প্রদান করে রাষ্ট্রীয় সালাম, যার প্রতিটি মুহূর্তে প্রতিধ্বনিত হয় গৌরব ও বেদনার মিশ্র সুর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে ফুলের শ্রদ্ধা ও দোয়া মোনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকার। এরপর শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা ভরে স্মরণ করেন তাদের সহযোদ্ধাদের। পালন করা হয় ১ মিনিট নীরবতা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন একটি বাংলাদেশ গড়ে তোলার শপথ নিয়েছে সরকার। আগামী দিনে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করার প্রত্যয় জানান তিনি। ফ্যাসিস্ট মুক্ত একটা পরিবেশে এই দিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি এবং নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব। সবাই মিলে অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়তে কাজ করার আশা প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা আবার জানাচ্ছি। ৭১-এর যেই আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয় সর্বসাধারণের জন্য, যেখানে সাধারণ মানুষ শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন জাতির অমর সন্তানদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।